আপনারা কল্পনা করতে পারবেন না বাংলাদেশের কাছে এতটা দামি খাজানা থাকতে পারে, যেটিকে বিক্রি করে তারা তাদের এখন দিনকে আর পেটকে চালাচ্ছে। কেননা যদি তাদের এই খাজানা ভারতের হাতে না লাগতো, তাহলে কেউ জানতোই না যে বাংলাদেশের কাছে হাজারো কোটি কোটি টাকার খাজানা পড়ে আছে, যেটিকে বিক্রি করে বাংলাদেশের আর্মির নতুন নতুন অস্ত্রকে কিনে সেই সমস্ত অস্ত্রগুলো ভারত বাংলাদেশের সীমানায় ডিপ্লয় করবে। চলুন জানার চেষ্টা করি ভারতের হাতে কি এমন বাংলাদেশের খাজানা লাগলো, যেটির মূল্য প্রায় হাজারো কোটি কোটি টাকার কাছে। এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, ভিডিও শুরু করবার পূর্বে আমি আপনাদের বলে দিই, আমি যে বাংলাদেশি খাজানার কথা বলছি সেটা কোনো সোনা, চাঁদি, ইউরেনিয়াম বা অন্য কোনো মিনারেলস নয়। সেটা হচ্ছে এই জিনিসটা, যেটাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে আমাদের দুইজন বিএসএফ বন্দুক হাতে বাংলাদেশের খাজানাকে পাহাড় দিয়ে মিডিয়ার সামনে তুলে ধরেছে যে বাংলাদেশে চুরি করে কোন খাজানাকে তারা বিক্রি করে। পশ্চিম বাংলার উত্তর 24 পরগনাতে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের 67 নম্বর ব্যাটালিয়ন চোরাকারবারিদের একটি বড় প্ল্যানকে ভেস্তে দিয়ে কম করে 500 কিলো এত বড় খাজানাকে ধরে নিয়েছে, যেটি আজকের দিনে মার্কেটের ভ্যালু নাই করে হলো 5000 কোটি টাকার আশেপাশে। বলা হচ্ছে সোমবারের দিন প্রায় রাত্রে 1:30টার সময় বিএসএফ উত্তর 24 পরগনার অন্তর্রাষ্ট্র সীমানাতে 4 জন বাংলাদেশি ব্যক্তির উপর কারবাই করতে গিয়ে এই বাংলাদেশি খাজানাকে ধরে ফেলে, যেটিকে কলকাতায় এনে বিক্রি করার প্ল্যান ছিল। আপনারা জানেন যে পাকিস্তান থেকে পাঞ্জাব বা গুজরাটে আর বাংলাদেশ থেকে কলকাতা বা বিহার এই সমস্ত অমূল্য রতন খাজানাকে ব্যাপকভাবে আনা হয়। আমি এটিকে বাংলাদেশের খাজানা এই কারণে বলছি, কেননা পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আমরা সোনা, চাঁদি, রূপো, হিরে, জহরতের বদলে এই অমূল্য রতনের সাপ্লাই আপনারা সব থেকে বেশি দেখতে পাবেন। এখন এই দুটো দেশ এই অমূল্য রতনকে বিক্রি করে তারা তাদের পেট আর দিন চালাচ্ছে। এমনকি এই দেশের সেনারা তারা নিজেরাই এই অমূল্য রতনকে চাষ করে। আর আপনারা তো নিউজে অবশ্যই শুনেছেন যে বাংলাদেশের সেনা পাকিস্তানের বন্দুক আর ড্রোনকে অবশ্যই কিনেছে। তার জন্য পয়সা তারা এই অমূল্য রতনকে বিক্রি করে ম্যানেজ করছে, কেননা বাংলাদেশ না কোনো বড় এক্সপোর্টার দেশ আর না আরব দেশের মতো তাদের দেশের ঘরের ভেতরে কোনো তেলের কুয়ো আছে। তবে হ্যাঁ, সুগার ফ্যাক্টরির প্রোডাকশন লাইন প্রচুর আছে। এখন বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশই তারা কিন্তু এই অমূল্য রতনকে বিক্রিকারী দেশ। আর আজকের দিনে এই বাংলাদেশে প্রায় 5000 কোটির মূল্যের অমূল্য রতনকে ধরে ফেলে ইউনুস চাচার দুর্বল শিরাকে ধরে ফেলেছে ভারত। কেননা এই অমূল্য রতনের বিক্রির টাকা দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তাদের সেনার জন্য অ্যাসল্ট রাইফেলস আর একটা পুরো ড্রোনের স্কোয়াড্রনকে কিনে ফেলতে পারত। বন্ধুরা, এবার আপনারা বলুন, ধরা পড়া এই অমূল্য রতনকে কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।